ঢুকাই দিয়ে কাম শেষ? কাম শেষ নয়। এরপরে হাদিসের মধ্যে আসছে দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। কয়জন? দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, এসে আপনাকে বসাবে। বসানোর পরে প্রথম যেটা প্রশ্ন করবে, মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি? ধরে বলেন, প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? জান্নাতি আত্মা, পবিত্র আত্মা, সে বলে দেবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে? সে বলবে দীনুনা দীনুল ইসলাম, আমি তো ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। আর ইসলাম তো আল্লাহ তাআলার দেওয়া মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নামই তো হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি তার সামনে উপস্থাপন করা হবে। বলা হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বান্দা বলো এমন এই লোকটাকে তুমি চিনো নাকি? সে বলবে, হ্যাঁ, ইনি তো আমাদের কাঙ্ক্ষিত নবী, যাকে জীবনে দেখার জন্য অনেকবার কেঁদেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে বুক ভিজিয়েছি, জীবনে অনেক স্বপ্ন ছিল রাসূলের রওজা মুবারকে গিয়ে চুমু দেব, হয়নি, কপালে সাধ্য ছিল না। আল্লাহ অনেককে আবার কবুলও করেছেন, তারা চলে গিয়েছে। বলেন ঠিক না ঠিক? নিয়াত করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকেও মক্কা মদিনা জিয়ারত না করে মৃত্যু করাইয়েন না। প্রতিটি মুসলমানের এমন তামান্না থাকা দরকার। বলেন ঠিক না ঠিক? মনে মনে বলতে পারেন, হুজুর আমার যে, আমি তো হ্যান্ড টু মাউথ, দিন আনি দিন খাই, আমার ওই স্বপ্ন দেখে লাভ কি? আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই আপনার আশা পূরণ করে তারপর মৃত্যু দিতে পারেন। যারা বলেন ঠিক না ঠিক? অনেক উদাহরণ আছে। অন্তত স্বপ্ন যোগে হলেও তো রাসূলের সাথে সাক্ষাৎ আল্লাহ আপনাকে করাতে পারেন। ওটা না হয় নাই হইল, এটা পারেন না। এজন্য তামান্না থাকতে হবে অন্তরে, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। এই দরুদ দ্বারা সবচেয়ে উত্তম দরুদ তো যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দরুদ। বাকি অবসর সময় যারা থাকবেন দরুদ শরীফের আমল করবেন। বিছানায় যখন শুতে যাচ্ছেন সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, কোরআনুল কারীম এক খতমের সওয়াব দান করেন কে? কমসে কম 7 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করেন, মনের মধ্যে তামান্না নিয়ে ঘুমান, আল্লাহ আপনার রাসূলের রওজা মুবারক আমাকে রাতের মধ্যে দেখাই দিয়েন। আল্লাহ চাইলে কবুল করতে পারেন, আপনার তাকদীরে নসিব হয়েও যেতে পারে। আল্লাহুম্মা আমিন। প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ পড়েন। রাতে শুয়ে শুয়ে ওই মোবাইলে পর্নোগ্রাফি আর এই হাবিজাবি আর এ হো দেখতে দেখতে ঘুমাতে গেলেন, আল্লাহ না করুক ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কি হিসাব দেবেন? শেষ ভালো যান, বলেন শেষ ভালো যান, সব ভালো তার। প্রতিদিন দিনের বেলা যা করেন করেন, বিছানায় শুয়ে একটু চিন্তা করেন, আপনার মতো কত মিয়া তো বিছানায় শুয়ে তার ওইটা রাতে শেষ রাত হয়ে গিয়েছে, সে চক্ষু দুটা বন্ধ করছে, আর তো খোলেই নাই। আল্লাহ যে আপনাকে বেঁচে রাখছেন, এটা তো আল্লাহর করুণা। এজন্য শোয়ার সময় একটু ইস্তেগফার পড়ে, দরুদ শরীফের আমল করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। ইস্তেগফার পড়তে পড়তে সুন্নতি তরিকায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমান। যদি আল্লাহ তাআলা ঘুম থেকে জাগার পরে একটু আলহামদুলিল্লাহ তো পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মৃত্যু দান করুন। আমরা সকলে পড়ি আমিন। সেটা যেদিনই হোক আর যখনই হোক। এই যে জান্নাতি আত্মার একটা ওই উদাহরণ দিতে দিতে আলোচনা শেষ। এরপরে আর কি হবে? ফেরেশতারা যে আপনার আমার সওয়াল জবাব করলো, তারপরে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা তো সঠিক উত্তর দিয়েছে, এর কবরে তোমরা আমার পক্ষ থেকে ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু ফিল জান্নাহ,
আমার বান্দা তো পাতলা তিনটা কাপড় নিয়ে কবরে আসছে, কাপড় ছাড়ো, জান্নাতের কাপড় পরিয়ে দাও। কিসের কাপড়? জান্নাতের কাপড় পরিয়ে দাও। কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। আমার বান্দা এই জান্নাতের নাজ নিয়ামত দেখবে আর আরাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলা হবে তুমি ঘুমাও। এখন কি করবে? ঘুমাও। কানাউমিল আরুস, তুমি ঘুমাও এরকম করে। একটা দুলা যেমন বাসর সজ্জার রাতে তার স্ত্রীকে নিয়ে সে যেমন আনন্দে তৃপ্তিতে ঘুমায়, সে সময় পর্যন্ত তুমি ঘুমাতে থাকো। যখন ফজর আযান দেবে তখন সে তার স্ত্রী যখন তাকে ডাকবে, উঠো, গোসল দিয়ে পবিত্র হও, নামাজে যেতে হবে, সে ঘুমাতে থাকবে সেদিন পর্যন্ত। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন কিয়ামতের অনুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, সবকিছু যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরটাকে যখন মানুষগুলো উঠতে থাকবে, দৌড়াতে থাকবে, তখন সে বলবে, হাই কি হয়ে গেল, আমি তো একটু আগে ঘুমালাম, আমাকে আবার কে এরকম করে ডাকতেছে, চেতন করে দিচ্ছে। আল্লাহু আকবার। অথচ আপনি হাজার হাজার বছর ঘুমিয়েছেন, আপনার কাছে মনে হবে একটু আগে ঘুমালাম। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানি মৃত্যু দান করিয়েন। কাফেরদের মৃত্যু কিভাবে হয় আগামী জুমে আলোচনা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দেগিতে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং সময় যার যতটুকু আছে নিয়ামত মনে করে। আমি চাই যে 5 ওয়াক্ত নামাজ কমসে কম কোন মুসলমান নর নারী যেন বাদ না যায়, আমরা আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।